আমি কি ভুল বললাম? 8 আর 8 তো 88 হবে স্যার। লেবু রে, 8 আর 8 88 হবে না রে, আমার মনে হয় 8 আর 8 18 হবে। স্যার রেগে গেলেন আপনি? আমি মজা করছিলাম স্যার আপনার সাথে। 8 আর 8 18 হবে। 8 আর 8 18 হবে? তুই আমাকে ভুল বলে ফাঁসাইন দিলি কালু। 8 আর 8 18 হবেক নাই, 8 আর 8 88 হবেক বটে। স্যার 8 আর 8 88 হবেক। আরে পণ্ডিত, 8 আর 8 16 হবে। কখনো 18 বলছিস, কখনো 88 বলছিস। 8 আর 8 16 হবেক। আচ্ছা স্যার, আপনি এক পদ্ধতিতে জিজ্ঞাসা করেছেন আর আমি অন্য পদ্ধতিতে অ্যান্সার দিয়েছি, বুঝতে পারিনি স্যার। আমি কি পদ্ধতিতে কোশ্চেন করেছি আর তুই কি পদ্ধতিতে অ্যান্সার দিয়েছিস? পদ্ধতিগুলি বল এবার। আমি ভেবেছিলাম এক 8কে আরেকটা 8-এর পাশে রাখতে হবে, তাহলে তো 88 হবে বটে। আর আপনি এক 8কে আরেকটা 8-এর নিচে বসাই দিচ্ছেন, তাই 16 হচ্ছে। এতে আমার ভুল কোথায় স্যার? তুই শোন এখানে, বলুন স্যার। তোর ভুল কোথায় তাই না? এই নে, এই নে, এই নে। এত বড় হয়েছিস এখনো যোগ করতে শিখিসনি। এই নে, এই নে। যা বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম, কেউ আমায় মুছে দিল না, হায় রে মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। লেবু রে, তোর এত ট্যালেন্ট নিয়ে তুই এইখানে কেন পড়ে আছিস? তুই এক কাজ কর, ইন্ডিয়ান আইডলে চলে যা, দেখ তুই বিশাল নাম কামাতে পারবি। স্যার আমাকে কোশ্চেন করুন, দেখুন আমি ঠিক উত্তর দিয়ে বসে পড়বো। নে, তোর যখন এত কনফিডেন্স তুই বল, চন্দ্র কার চারিদিকে চক্কর কাটে? স্যার চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে, একদম শিওর স্যার, কিন্তু পিঙ্কি ওকে পাত্তা দেয় না। এটা চন্দ্রদের বাড়ি থেকে জানে, কিন্তু পিঙ্কিদের বাড়ির লোকে জানে না। গত সপ্তাহে চন্দ্র পিঙ্কিকে একটা মোবাইল কিনে দিয়েছিল, কিন্তু পিঙ্কি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি সেই দৃশ্যটা আমি মোবাইলে রেকর্ডিং করে রেখেছিলাম, যদি দেখতে চান আমি দেখাতে পারি। চন্দ্র যে পিঙ্কির চারিদিকে চক্কর কাটে, আমার কাছে অনেক প্রমাণ আছে স্যার, অনেক ভিডিও আছে তার। তুই এখানে আয়। জানি স্যার আপনি বিশ্বাস করবেন না, কিন্তু সব আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। তোর বক বক শুনে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে গেল। এই নে, এই নে, এই নে, বেশি করে নে, এই নে। যা, 2 হাত তুলে বেঞ্চের উপর গিয়ে দাঁড়াগা। কিরে কালু, তুইও বসতে চাস? হ্যাঁ স্যার, আপনি যদি কৃপা করেন তাহলে আমি বসতে পারি। বেশ, তাহলে তুই বল, চন্দ্র কার চারিদিকে চক্কর কাটে? স্যার আমি ওসব চক্কর টক্কর থেকে অনেক দূরে থাকি স্যার। চন্দ্র কাকে চক্কর কাটছে আমি ঠিক বলতে পারবো না স্যার। আমি বেশি বাড়ির বাইরে বেরোই না স্যার, এদিক ওদিক আমি বেশি যাই না স্যার। আমি কি করে বলবো স্যার কে কাকে চক্কর কাটছে, কে কাকে চক্কর না কাটছে? একদম সত্যি বলছি স্যার, আমি ওসব চক্কর টক্কর থেকে দূরে থাকি স্যার। আমি নিজের চোখে কখনো দেখিনি চন্দ্র কাকে চক্কর কাটে, কিন্তু কিছুদিন আগে আমার কানেও এসেছিল যে চন্দ্র পিঙ্কির চারিদিকে চক্কর কাটে, কিন্তু আমি শিওর বলতে পারবো না স্যার যে এটা সত্যি না মিথ্যা, কারণ নিজে চোখে না দেখে আমি কোনো কথা, কোনো কারো কথায় কোনো কান দিয়ে বিশ্বাস করি না স্যার। আর স্যার আমি বলবো, বল। স্যার চন্দ্র পৃথিবীকে চক্কর কাটে, মানে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। আবলু, তুই একাই এই ক্লাসের মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস, আর এরা সবাই এক একটা মুকুটহীন মূর্খের সম্রাট। তোদের মনে হয় কি পরমাণু বোমা জলের সাথে একদম গুলিয়ে 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 খাইয়ে দি? শোন, তোরা আজকে ছুটি পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি। আমি আসি এবার।